এরকম কাজগুলো কিন্তু আপনি করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এগুলো করার চেষ্টা করবে। সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সো নতুন একটা ভিডিওতে সবাইকে আবার স্বাগতম। আজকে হচ্ছে আমাদের মিশন, আমরা গুরুস্থান পরিষ্কার করতে যাব। সবাই একত্রিত হয়ে এখন আমরা যাচ্ছি যে গুরুস্থানটা পরিষ্কার করার জন্য। একে একে আমরা রওনা দিতে শুরু করি আমাদের কেন্দ্রীয় যে গুরুস্থান ওইটার দিকে, এবং আমাদের সাথে করে নিয়েছি কিছু দা, কিছু কাছি এবং কিছু লাঠি সোটা, যে গাছগুলো রয়েছে ওইগুলা পরিষ্কার করার জন্য। আর এখন যেহেতু বর্ষাকাল, পথে রয়েছে প্রচুর পরিমাণ পানি। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় গুরুস্থান, আর এখানে হচ্ছে আমাদের এলাকাবাসী যদি কেউ মারা যায় তাহলে এখানে দাফন করা হয়। প্রথমে আমরা আসার পরে দেখি যে আমাদের কবরস্থানের চিত্র পুরো একেবারে আফ্রিকার জঙ্গলের মতো অবস্থা, সবাই ভয় পাইতেছিল। কিন্তু যখন ভাবলাম যে এটা যেহেতু আমাদের কাজ, আমাদের করতে হবে, তারপর আমরা আমাদের কাজ শুরু করলাম এবং মনোযোগ দিলাম। আসলে বিশেষ করে এরকম কবরস্থান কিন্তু আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে আমাদের অবহেলার কারণে কিন্তু দেখা গেছে যে দিন দিন এইরকম কবরস্থানের হাল পুরা নাজেহাল অবস্থা হইতেছে। আর বিশেষ করে আমাদের সকলের একটা কথা মনে রাখা প্রয়োজন যে আমরা কিন্তু পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, সবাইকে একদিন মরে যেতে হবে। আর মরে গেলে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু রাখা হবে। আর আমরাও মানে যুবকরা যারা আছি দীর্ঘদিন ধরে কিন্তু প্ল্যান করতেছি যে এই কাজগুলো করব, কিন্তু নিজের রেজিটেশনের কারণে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি না। তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে আজকে যেভাবেই হোক এই কাজগুলো আমাদের করতে হবে, যেহেতু আগে বা পরে এই কাজগুলো আমাদেরই করা দরকার। এই কারণে কিন্তু আমরা আজকে ফাইনালি চলে আসলাম। আমাদের অবহেলার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে দিন দিন এইরকম গুরুস্থানের অবস্থা কিন্তু পুরো নাজেহাল হইতেছে, কারণ আমরা এগুলো অবহেলা করি। সবাই মনে মনে হয়তো বা বলি যে এটা করা দরকার বা এই লজ্জাবোধ করতেছি, তাদের জন্য মূলত এই ভিডিওটা ডেডিকেট করা, যাতে আমাদের থেকে আপনারা ইন্সপায়ার হয়ে এরকম কাজগুলো করতে পারেন। আসার পর থেকে কিন্তু আমরা সবাই সবার সর্বোচ্চটা দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছিলাম, এবং সবসময় আমরা এই মন্ত্রটা মাথায় রাখছিলাম যে যেহেতু এটা আমাদের কাজ এবং আমাদেরকেই করতে হবে, এই জন্য আমরা সবাই সবার সর্বোচ্চটা দিয়ে করে যাচ্ছিলাম। এবং ধীরে ধীরে যখন এক একটা সাইড যখন পরিষ্কার হচ্ছিল, তখন আমাদের কাছে খুবই আনন্দ লাগছিল, যেটা আমাদেরকে আরও মোটিভেট করে আরও পরিশ্রম করার জন্য। এবং যার ফলে কিন্তু আমরা একে অপরকে কিন্তু অনুপ্রেরণা দিচ্ছিলাম এবং কাজটা খুবই সহজ হয়ে যাচ্ছিল। এবং দীর্ঘ একটা সময় পরিশ্রম করার পরে আমরা সবাই মোটামুটি কিছুক্ষণ বসে বিশ্রাম নিই, এবং খুবই ক্লান্ত লাগছিল কারণ যেহেতু অনেক রোদ। একটা বিষয় চিন্তা করেন যে আপনি আর আমি কিন্তু চিরদিন এই পৃথিবীতে থাকবো না। দেখা গেছে যে নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। সো এই জায়গাটা সবার কাছে কিন্তু খুবই পরিচিত, কারণ দেখা যাচ্ছে আপনি বা আমি বা আমার বাবা বা আমার মা, যারাই কিন্তু মৃত্যুবরণ করবে তাদের কিন্তু এই জায়গায় কিন্তু অবশ্যই রাখা হবে বা চিরস্থায়ী এখানে রাখা হবে। তো চিরস্থায়ী একটা বাসস্থান যেখানে আপনি, আমি বা আমার পরিবারকে আমি দাফন করব। এই জায়গাটা যদি এরকম অবস্থা থাকে, আসলে এটা আমাদের ইমানের একটা ঘাটতি থাকে, এবং বিশেষ করে আমাদের নিজের কাছে একটা লজ্জাবোধ হওয়া দরকার। সো এই কারণে আজকে মূলত আমরা এই কাজটা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে, আর আমরা অনেকজন আসছি। আমরা আজকে যেহেতু সিদ্ধান্ত নিচ্ছি যে যেভাবে হোক এই কাজটা সমাধান করে যাব। আর আজকে ভিডিওটা মূলত করার মূল কারণ হচ্ছে যে আমাদের সমবয়সী যারা আছেন তারা যেন এরকম কাজগুলো করতে উদ্বুদ্ধ হতে পারেন বা মোটিভেট হতে পারেন। তো এইরকম কাজগুলো কিন্তু আপনি আমি করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এগুলো করার চেষ্টা করবে। আজকে যদি আপনি বা আমি যদি অবহেলা করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা এই কাজগুলো আশা করতে পারবো না। সো কাজেই আপনার বাসা বাড়ি বা আপনার আপনার আশেপাশে আপনি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ঠিক একইভাবে কিন্তু আপনি আর আমি এই কাজগুলো করা দরকার বা এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, যেহেতু এটা আমাদের একটা ইমানি দায়িত্ব। সো সবাই লজ্জাবোধ থেকে সরে এসে বা নিজের দ্বিধাবোধ থেকে সরে এসে নিজের প্র্যাকটিক্যালি একটু মাইন্ডলি চিন্তা করেন যে এই কাজগুলো আমাদের করতে হবে। সো দেরি না করে সবাই এরকম কাজগুলোতে ঝাঁপিয়ে পড়ুন, কারণ আপনার বা আপনার এলাকার গুরুস্থানগুলো কিন্তু সেম একই অবস্থা, আপনি হয়তো বা গেলে দেখতে পারবেন। সো এই কারণে আজকে থেকে আমাদের মতো আপনারাও এলাকার যুবকদেরকে নিয়ে চলে যাবেন অ্যান্ড এই কাজগুলো করবেন, যাতে আপনাকে দেখে বা আপনার কাজগুলোকে দেখে ভবিষ্যৎ প্রজন্ম কিছু শিখতে পারে বা ভবিষ্যৎ প্রজন্মরা কিছু করতে পারে। একে একে কিন্তু আমরা সবাই হাত চালিয়ে যাই, এবং দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কবরস্থানের রূপরেখাও কিন্তু পাল্টাতে শুরু করে। এবং আমাদের পাশে রয়েছে বর্ষার পানি, এবং শরৎকালের বাতাস আমাদের মনকে একটা আলাদা একটা প্রশান্তি দিচ্ছিল। আর যে কারণে প্রচণ্ড রোদ হওয়া সত্ত্বেও কিন্তু আমরা কোনো টেরই পাচ্ছিলাম না।
সকলের দৃঢ় মনোবল এবং সবার হাতের জাদুতে একসময় দেখতে জঙ্গলের মতো পরিবেশটা কোলাহল একটা জায়গায় পরিণত হয়। এবং আপনারা হয়তো বা দেখে কম্পেয়ার করতে পারছেন যে আগের কি চিত্র ছিল আর এখন কি চিত্র। আর এইরকম একটা পরিবেশ দেখে সকলের মনে আলাদা একটা প্রশান্তি চলে আসে এবং নিজের কষ্টটা আমরা সবাই ভুলে যাই। এবং কাজ যেহেতু প্রায় শেষের দিকে, এজন্য আমরা সবাই ধীরে ধীরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন অবশ্যই, এবং পাশে থাকার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন।